শুনছেন তারা আমার মৃত্যুর জন্য দোয়া করবেন, কারণ আমি বাঁচতে চাই না। মাফ করো আমাকে। হয়তো তোমাদের শোয়ের সব ঘটনার মতো আমার ঘটনায় বিকৃত কোনো চেহারা নেই, কোনো লুকাইয়া নেই, কোনো জিনের ভয় নেই। আমি অনেকাংশে যা অনুভব করেছি সেগুলো তোমাকে বলিনি, কারণ সেগুলো যদি বলি তবে রাত পার হয়ে যাবে, আর আমি তোমাদের শ্রোতাদের শুধু বিরক্তই করব। আমার ঘটনা যদি ভালো না লাগে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে আলিফ ভাই তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা যদি আপনাদের একটুও ভালো লাগে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যদি আপনাদের ভালো না লাগে তবে আমি ক্ষমা প্রার্থী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর সাথেই থাকবেন। আমি সাবিত আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা প্রত্যেক বৃহস্পতিবারেই নতুন ঘটনা নিয়ে আসি এবং নতুন ঘটনার সঙ্গে আমাদের কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো আপনারা এর আগে হয়তো কখনো শুনেননি বা শুনেছেন আবার শুনতে চান, বা ঘটনাগুলো খুব বেশি রকমের জনপ্রিয়, বারবার শুনতে ইচ্ছে করে। আমরা এখন সেই ঘটনাগুলোতে যাব। আশা করছি বাকিটা সময় উপভোগ করবেন আপনারা। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই সব সময় খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দীর্ঘ 2 মাসের লম্বা বিরতির পরে আমি মোহাম্মদ সাবিত আলম আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। এত লং ব্রেকের মাঝে অনেকেই আমার ঘটনা কেন পাচ্ছেন না জিজ্ঞেস করেছিলেন। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি আসলেই কৃতজ্ঞ। এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি ও আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ঘটনাটি শুরু করছি। আজকের ঘটনা আমি কারো কাছ থেকে কালেক্ট করিনি। কে কালেক্ট করেছেন সেটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আমি যে ঘটনাটি আজ বলছি সেটি একটি মহিলা এবং একটি ছেলের জীবনের এক করুণ অধ্যায়। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই আপনাদের জন্য লিখে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন টনি ওফেলিয়া। মানুষ বলে মৃত্যুর পর বাকি হেভেন ও হেলের রাস্তা খুলে যায়। কি বলে হেভেন আর হেলের অস্তিত্ব শুধু মৃত্যুর পরেই হয়ে থাকে। কিছু মানুষের জন্য হেভেন ও হেল দুনিয়াতেও বিরাজমান। কি মনে হয় বিরাজমান নয়? যদি তাই না হয় তাহলে আমার স্ত্রীর সাথে কি ঘটেছিল জানতে চান? আমার স্ত্রী লিলি ওফেলিয়া, তার জীবন কাহিনী শুনুন তাহলে। আমাদের বিয়ের মোটামুটি কয়েক বছর পর আমার স্ত্রীর আচরণে আমি কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করি। স্বাভাবিকভাবে লিলি রাত 10টার পর নিজের প্রেয়ার শেষ করে ঘুমিয়ে যেত, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে ঠিক মতো প্রেয়ার করছিল না আর রাতে ঘুমোতেও যাচ্ছিল না। মধ্যরাতে বিছানায় আমি লিলির ফিসফিস আওয়াজ শুনতে পেতাম। কি যেন সব বলতো সে, এবং আমি সেগুলো কিছুই জানি না। একদিন কিছু অস্বাভাবিক আওয়াজ শুনে আমি আমার পাশে থাকা টেবিল ল্যাম্পের সুইচটা অন করে দেখি লিলি আমার দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। আমি এক লাফ দিয়ে উঠে বসি বিছানায়। লিলিকে আমি তার কান্নার কারণ জিজ্ঞেস করলে সে আমাকে বলে কিছুদিন ধরে তার সাথে কিছু অস্বাভাবিক বিষয় ঘটে চলেছে। আমি ঘটনাগুলি জানতে চাইলে সে এড়িয়ে যেতে চায়, কিন্তু আমি নাছোড়বান্দা। আমি তাকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম। এমন সময় সে বিড়ালের মতো হিস হিস করতে থাকে ও এক পর্যায়ে তার ভয়ানক রকমের খিঁচুনি উঠে যায়। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি আর লিলি এই দুজন সদস্যই ছিলাম। অনেক কষ্টে একা একা লিলিকে স্বাভাবিক করে তোলার পর তাকে আমি জিজ্ঞেস করি আসলে কি সমস্যা হচ্ছে। আনমনা ভাবে আমার স্ত্রী আমাকে জানায় যে অদ্ভুত সব স্বপ্ন দেখছে সেই ইদানিং। লিলির এতটুকু
কথা শোনার সাথে সাথেই আমার বাড়ির পাশে যেন কুকুরের ফোর্স এসে জোরে জোরে ডাকা শুরু করে দিল। হঠাৎ এতগুলো কুকুর আমার বাসার পাশে কোত্থেকে এলো? ওরা বোধহয় চাচ্ছিল না যে লিলি আমাকে সবকিছু খুলে বলুক। আমি জানালা খুলে কুকুরগুলোকে তাড়াতে যাব, এমন সময় জানালা খুলে দেখি বাইরে একটা কুকুরও নেই। আমার বাসার জানালার পাশে একটা ছোট্ট কবরস্থান ছিল। আমি দেখলাম একটা বিশাল আকৃতির কুকুর একটা কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো জলজল করছিল আর মুখ দিয়ে মনে হয় লালা ঝরছিল। তাকে দেখে অনেক বেশি রাগান্বিত মনে হচ্ছিল আমার। সত্যি বলতে আমিও কুকুরটাকে দেখে কিছুটা ভয় পেয়ে যাই, আর জানালা বন্ধ করে দেখি লিলি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ লিলি আমার গলা টিপে ধরে, লম্বা লম্বা দম নিয়ে ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলে, বাঁচতে চাইলে আমাকে আমার কাজ করতে দে। এই কথা বলেই লিলি অজ্ঞান হয়ে যায়। লিলির জ্ঞান ফিরলে তাকে অনেকটাই স্বাভাবিক লাগছিল। আমি লিলিকে ডাক্তার দেখাবো বলে ঠিক করলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে ডাক্তারি চেক আপে লিলির কোনো মেজর সমস্যাই ধরা পড়লো না। আমি চিন্তায় পড়ে গেলাম যে যদি কোনো মেডিকেল ইস্যু না হয়ে থাকে তাহলে লিলির সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। 7-8 দিন পর এক রাতের ঘটনা। রাত তখন 1টা পার হয়ে গেছে বলে মনে হচ্ছিল। আমি ঘুমোচ্ছিলাম, 12টার কিছুটা আগে হবে। হঠাৎ আমার গালে আমি ভেজা কিছুর অস্তিত্ব অনুভব করলাম। আমার ইনস্টিংক্ট বলছিল এটা সামথিং